everyone and welcome back to my channel Orina's Arena। এই যে কয়েকদিন ধরে আমরা রুম খোঁজাখুঁজি করছিলাম, ফাইনালি আমরা একটা রুম পেয়ে গেছি। লাস্ট উইকে গিয়ে আমরা একটা রুম বুকিং করে এসেছি। কিছু জিনিসপত্র যেগুলো থাকে ফার্নিচার সেগুলো আমরা মানে ওখানে রেখে দিয়েছি, কারণ আমাদের হাতে সময় খুব কম আছে। আজকেরটাই এই উইকেন্ডটাই হচ্ছে লাস্ট উইকেন্ড, নেক্সট উইকের মধ্যে আমাদেরকে ওখানে শিফট করতে হবে, কারণ আমাদেরকে এই বাড়িটা ছাড়তে হবে। তো চলুন আজকে আমরা ওখানে যাচ্ছি, আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখাবো আমরা কোন রুমটাকে সিলেক্ট করেছি। আর আপনারা যদি ভেবে থাকেন যে আমার ড্রাইভিং সিটটা কেন ফাঁকা, তার কারণ হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় আমি ওই রুমের চাবিটা নিতে ভুলে গেছি। তো প্রীতম দৌড়ে গেছে চাবিটাকে আনার জন্য, তো সেজন্য আমি এখানে ওয়েট করছি ওর জন্য ও আসুক, তারপরে একসাথে বেরোবো। এই যে প্রীতম চলে এসছে। প্রথম দিনকে যেদিনকে ঘর দেখতে বেরিয়েছিলাম সেদিনকে যে 4টে রুম দেখেছিলাম, তার মধ্যে যে লাস্টে একটু রুমটা দেখছিলাম সন্ধ্যের দিকে, সেই সোসাইটির মধ্যেই একটা রুম আমাদের পছন্দ হয়েছে, আর সেখানেই আমরা বুক করে এসেছি। আসলে কি হয়েছে, ওখানে যেহেতু প্রীতমের অনেক কালিগসরাই থাকে, আমরা ওনাদেরকে বলে রেখেছিলাম যাতে ওখানকার সোসাইটির সিকিউরিটি গার্ডকে বলে রাখে যাতে কোনো যদি রুম খালি পাওয়া যায় সঙ্গে সঙ্গে যেন আমাদেরকে ইনফর্ম করা হয়। তো লাস্ট সানডে ওখান থেকে কল আসে, আর ওখানে 2-3টে মতন রুম খালি হয়েছিল। আমরা সেগুলোকে দেখলাম, আর তার মধ্যে যেটা আমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেই রুমটাকেই সঙ্গে সঙ্গে আমরা প্রোফাইল ভেরিফিকেশনে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর 2-3 দিনের মধ্যে প্রোফাইল ভেরিফিকেশন হয়ে চলে আসে, আর যেহেতু রুমটা সম্পূর্ণ একটা আনফার্নিশড রুম ছিল, আমরা সঙ্গে সঙ্গেই রুমের ফার্নিশিংও শুরু করে দিয়েছিলাম। আর যে দোকান থেকে আমরা ফার্নিচারগুলো অর্ডার করেছিলাম, কালকেই ওনারা এসে সমস্ত ফার্নিচার ডেলিভারি করে দিয়ে গেছেন। আর যেহেতু আমাদের একটু তাড়া রয়েছে রুমে শিফট করার জন্য, কালকে রাত্রি প্রায় 11টা সাড়ে 11টা অবধি কাজ করে ওনারা সমস্ত ফার্নিচার একদম ফিক্স করে দিয়ে তারপরে গেছেন। এই যে কালকে রাত্রে এইভাবে বেড ফিক্সিং চলছিল। আর এই যে দেখুন, বাইরে সেন্টার টেবিল, ডাইনিং টেবিলের চেয়ার এগুলো চলে এসেছে, আরও কয়েকটা ফার্নিচার আসতে বাকি রয়েছে। আর এই যে চলে এসেছে আমাদের সোফা। মোটামুটি সমস্ত রকম ফার্নিচার ফিক্স করে দিয়ে ওনারা কালকে রাতে চলে গেছেন, আর আজকে গল্প করতে করতে আমরাও পৌঁছে গেছি আমাদের নতুন বাড়িতে। চলুন এবার উপরে যাই। আজকে আমি একটা পেস্ট কন্ট্রোলিংও বুকিং করেছি, কারণ আমি যখনই কোনো নতুন বাড়িতে শিফট করি সবার আগে পেস্ট কন্ট্রোলিংটা আমি ডেফিনেটলি করিয়ে নিই। কারণ অনেক সময় কি হয়, পুরোনো বাড়িতে ককরোচের অনেক সমস্যা হয়, তো আমি যখনই যেখানে শিফট করি তো পেস্ট কন্ট্রোলিংয়ের ব্যবস্থাটা আমি অবশ্যই করে নিই। আমার রুমটার আয়তন হচ্ছে প্রায় 700 স্কোয়ার ফিট মতন, আর এটা একটা 1 BHK ফ্ল্যাট। আর আমাদের এই পুরো রুমটাকে পেস্ট কন্ট্রোলিং করতে খরচ লেগেছে 180 দিরহাম, মানে প্রায় 4200 টাকা মতন। এই যে দুজন চলে এসেছে পেস্ট কন্ট্রোলিং করতে, চলুন ততক্ষণ আপনাদেরকে আমাদের পুরো রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের কিচেন এরিয়া। কিচেন এরিয়া থেকে বেরিয়েই এই হচ্ছে লিভিং এরিয়া, যেখানে একটা ডাইনিং টেবিল আছে, 4 সিটের ডাইনিং টেবিল, যেহেতু মাত্র দুজন লোক তাই একটা ছোট্ট 4 সিটের ডাইনিং টেবিল। আর সামনেটা হচ্ছে সোফা এরিয়া, আর এই দিকটা হচ্ছে আমার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে একটা বেড রয়েছে, আর এই যে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এদিকে একটা আলমারি রয়েছে। আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ করা রয়েছে একটা ব্যালকনি। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ করা ওয়াশরুম, যেখানে একটা জাকুজি আছে। আর এখানে আরেকটা ওয়াশরুম আছে, যেটা হচ্ছে মেন এন্ট্রান্স থেকে ঢোকার পর একদম ডান দিকে আরেকটা ওয়াশরুম আছে, সেটা হচ্ছে গেস্ট ওয়াশরুম। চলুন এনারা এনাদের কাজ করুক, আমরা এবার বেরিয়ে যাই কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনতে। কারণ ঘরে ঢোকা মাত্রই ফ্রিজ, ওয়াশিং মেশিন, গ্যাস ওভেন এগুলো তো প্রয়োজনই না। তো আমরা এবার ওখানে বেরিয়ে যাই, আর এনাদেরকে বলে যাবো যাওয়ার সময় যে ঘরের চাবিটা যেন সিকিউরিটি গার্ডকে দিয়ে চলে যায়। চলে এসেছি আমরা সুপার মার্কেটে। সবার আগেই দেখবো ওয়াশিং মেশিন। এখানে কত রকমের কত ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে, অর্ধেকের বেশি ব্র্যান্ড তো আমি চিনিই না। খুব বেশি বড় ওয়াশিং মেশিন নেব না, দুটোই লোক, তাই একটা 6 থেকে 7 কেজির ওয়াশিং মেশিন নিলেই হয়ে যাবে। দেখি কোন ওয়াশিং মেশিনটা নেওয়া যায়। এখানে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনগুলোর দাম ওই 800 দিরহাম থেকে শুরু হচ্ছে, মানে ভারতীয় টাকায় 18,000 টাকার মতো। একটা 7 কেজির ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন পছন্দ করে নিয়েছি। এবার চলুন একটা ফ্রিজ দেখবো। এবার একটা কুকটপ কিনবো।
এই কালো রঙের 3 বার্নার কুকটপটা আমার বেশ পছন্দ হয়েছে। আর দামও খুব বেশি না, মাত্র 239 দিরহাম, মানে ওই ভারতীয় টাকায় 5500 টাকা মতন। এখানে আরো অনেক জিনিসপত্র আছে, রাইস কুকার, এয়ার ফ্রায়ার, এদিকটাতে পুরো তো জুসার আর কফি মেকারের সেকশন। এখন বর্তমানে এগুলোর কোনো প্রয়োজন নেই, তাই এখন শুধু শুধু এগুলোকে কিনে টাকা নষ্ট করব না। যখন প্রয়োজন হবে একটা একটা করে জিনিস কিনে নেব। চলুন আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই পর্দা কিনতে। ঘরে তো দেখেছেন কত বড় বড় জানালা, পর্দা ছাড়া ওই ঘরে একটা দিনও থাকা সম্ভব নয়। এই দোকানে অনেক রকমের অনেক কোয়ালিটির প্রচুর পর্দা রয়েছে। আর এই যে আমাকেও এখানে কিছু পর্দার স্যাম্পল দিয়ে দিয়েছে দেখার জন্য। কিন্তু এই দোকানে পর্দার দাম অনেকটাই বেশি, জানেন তো, তাই আর এখান থেকে কিনবো না ভাবছি। চলুন বাড়ি গিয়ে অনলাইনে পর্দার দাম দেখি ওখানে কিরকম। যদি ওখানেও এরকম বেশি বেশি দাম বলে তাহলে তখন এখান থেকেই নিয়ে যাব। আজ বাড়ি ফিরে যাই। মল থেকে বেরোনোর সময় এই দোকানটা থেকে খুব সুন্দর ফ্রেগনেন্স আসছিল। তারপর দেখলাম দোকানটাতে প্রচুর লাইট আর তার সাথে রিড ডিফিউজার বিক্রি হচ্ছে। এই রিড ডিফিউজার ইউএইতে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করা হয়। রুমের একটা কোণে এইভাবে রেখে দিলে পুরো ঘর ফ্রেগনেন্সে ভরে যায়। তাই ভাবলাম আমরাও কিনে নিই একটা। তুমি যদি ওটা বেশি পছন্দ করো ওটা আমরা নিতে পারি। ঠিক আছে। No, it's like spirit. That one is good. If you like that one, we can take it. It's okay. But you have one option. আজকে এই দোকান ওই দোকান সেই দোকান করে অনেকগুলো দোকান ঘোরাঘুরি করলাম, অনেকগুলো জিনিসপত্র কিনেছি, কিন্তু যেটা বাড়ি নিয়ে আসতে পেরেছি সেটা হচ্ছে এই জিনিসটা, যেটা একটা রুম ফ্রেশনার। এই একটা রুম ফ্রেশনারই যে বাড়ি নিয়ে আসতে পেরেছি। বাকি জিনিসগুলো তো আমাদের নতুন ঘরে ডেলিভারি হয়ে যাবে, তো যখন ডেলিভারি হয়ে যাবে তখনই দেখতে পাবেন যে কি জিনিস নিয়েছি আমরা, যে কিচেন অ্যাপ্লায়েন্সেস গুলো নিয়েছি। তো এই একটা জিনিসই যেটা আমাদের বাড়ি আজকে এসেছে, যেটা প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ আজকে আমরা ঘোরাঘুরি করেছি, জিনিসপত্র কিনেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে। ধন্যবাদ।